পুরুষরা যদি মনে করে থাকে যে তারা একাই দেশ চালাবে, ইটস নট লাইক দ্যাট। নারীদের সাপোর্ট ছাড়া কেউ উঠতে পারবে, কোনো পুরুষই উঠতে পারবে না। আপনি যদি যে কোনো সাকসেসফুল পুরুষকে দেখবেন সেখানে নারীদের অবদান রয়েছে। তেমনই পুরুষের সাপোর্ট একজন নারীকে অনেক আগে নিয়ে যায়। তো নারী পুরুষ মিলিয়ে আমাদের সোসাইটি, আমাদের ক্যাপাসিটি, আমাদের যোগ্যতা দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে এবং নিজেদেরকে সুরক্ষা রাখতে হবে। কিন্তু আমি চাই একটি নিরাপদ রাষ্ট্র যেখানে আমি নারী আকাশে উড়বো প্রজাপতির মতো, মানে আমার কোনো বাধা থাকবে না, আমি পাখির মতো উড়ে যাব। আমি একটি নিশ্চিত ভবিষ্যৎ চাই যেখানে আমি আমার মেধা, আমার পরিশ্রম, আমার ডেডিকেশনকে কাজে লাগিয়ে আমার দেশকে সুরক্ষা দিব। তো 2015 সাল থেকে আজ 2025 সাল, গত 10 বছরে আমরা 3000-এরও বেশি ঝরে পড়া পথ শিশুদেরকে স্কুলিংয়ের ব্যবস্থা করে দিয়েছি এবং আমাদের এখন নিজস্ব স্কুল প্রতিষ্ঠান আছে। 200 স্টুডেন্টদেরকে আমরা বিনা বেতনে পড়াশোনা করাচ্ছি। আমরা তাদের খাবারের ব্যবস্থা করছি, তাদের চিকিৎসার ব্যবস্থা করছি এবং তাদের প্যারেন্টসদেরকেও গাইডেন্সের মধ্যে নিয়ে আসতে পেরেছি। এবং আমাদের ভিশন হচ্ছে যে আমরা আমাদের প্রতিষ্ঠানটাকে এত বড় করব যাতে বাংলাদেশের কোনো পথশিশু যেন খাবারের অভাবে, অর্থের অভাবে, পড়াশোনা থেকে পিছিয়ে না থাকে, এমনকি চিকিৎসা থেকে যেন পিছিয়ে না থাকে। তো এর জন্য আমরা ওয়ার্ক ফর বেটার সোসাইটি প্রতিষ্ঠা করেছি। পথশিশুরা কিন্তু মূলত তাদের প্যারেন্টসিং গাইডেন্সের অভাব, আমাদেরকে তাদের প্যারেন্টসদেরকে বুঝিয়ে কনভিন্স করাতে হয়েছে। এটার জন্য আমাদের দিন রাত 24 ঘন্টা লেগে থাকতে হয়েছে। এবং আমরা যত স্টুডেন্ট ছিলাম আমাদের জন্য তো সহজ ছিল না বিষয়টা। আমরা নিজেরা স্টুডেন্টদের পড়াইতাম, টিউশনি করাইতাম, সেই টাকা জমিয়ে আমরা এই বাচ্চাদের জন্য খাতা কিনতাম, পেন্সিল কিনতাম, বোর্ড কিনতাম। এরকম করতে করতে আমরা এখন একটা প্রতিষ্ঠান বানিয়েছি যেখানে স্কুল ড্রেস থেকে শুরু করে খাবার থেকে শুরু করে ওরা সব কিছু পাচ্ছে। তো এই স্ট্রাগলের কথা আসলে এখানে একটা মুখে বলে বোঝানো সম্ভব না, কিন্তু এখানে শুধুমাত্র একটা জিনিসই ছিল, সেটি হচ্ছে যে আমাদের পরিশ্রম, আমাদের ডেডিকেশন। আমরা পিছিয়ে যাইনি। আমরা যখন উদ্যোগটি নিয়েছিলাম যে আমরা পথশিশুদেরকে জন্য এটা করবই, করেছি।